প্রপার লাইফস্টাইল নিয়ে যুব সমাজ কেন ধ্বংস হবে? আপনারা সিনেমা দেখেন না, আপনারা নাটক দেখেন না, তো আপনাদের নাটক দেখাতে, সিনেমা দেখাতে কি যুব সমাজ ধ্বংস হয়েছে? যেখানে শাকিব খানের খুবই ফেমাস মুভিতে শাকিব খান মাদক সেবন করা দেখিয়েছে, সেটা থেকে আপনারা কোনোদিন প্রশ্ন তুলেছিলেন যে এরকম ডিরেক্ট মাদক সেবন করা সিনেমাতে কেন দেখানো হয়েছে? তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যদি আমার কন্টেন্টের কারণে যুব সমাজ কেন, আমি কি কোনো অশালীনতা দেখিয়েছি? আমি কি কোনো মাদক গ্রহণ করা দেখিয়েছি? নাকি আমি কোনো সন্ত্রাসী কার্যকলাপ দেখিয়েছি? আমার রিলেশনশিপের স্ট্যাটাস শুধুমাত্র একমাত্র প্রিন্স মামুনের সাথেই আপনারা দেখতে পেরেছেন, এবং সেটা ডিসপিউট হয়েছে দেখেই আমি আজকে আদালতে এসেছি। এবং অন্য কারোর সাথে আমার কোনো রিলেশনশিপ আমি তো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই না। কেন হবে আমার রিলেশনশিপ? মোটিভ যাই থাকুক না কেন সেটা তো পরের ব্যাপার। কোর্টে বসে তো কেউ এটা করতে পারে না। কোর্টের আদালতে বসে, কোর্টের বারান্দার বসে বা কোর্টের এজলাসের ভিতরে বসে একটা মানুষকে, আপনার যদি কোনো জিনিসে নিয়ে যদি আপনার দ্বন্দ্ব থাকে, আপনি সেটা অন্যভাবে সমাধান করেন। আপনি তো একজন মানুষকে ছুরি দিয়ে মারতে পারেন না। বুঝতে পারছি না, কারণ আমি এজলাসের ভিতরে ছিলাম, আমার সাথে ওই হসপিটালে যাওয়া পর্যন্তই যোগাযোগ হয়েছে। তার পরবর্তীটা আমি আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। অবশ্যই সে তো আগেও ছিল এবং এখনও আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন, বা এখানে এতজন মানুষ দেখেছে। মানে আমার মনে হয় ওর মানসিক চিকিৎসারও দরকার আছে। ওর ভিতরে যে অপরাধ করার প্রবণতা যেটা ছিল, সেটা দিন দিন বেড়ে গেছে, এবং তার সাহসের লিমিট ছড়িয়ে গেছে। আপনি কোর্টে আসলে ভয় পাবেন, আপনি কোর্টে আসলে নাচবেন না, আপনি কোর্টে আসলে গান গাবেন না, আপনি যখন আসামি থাকেন আপনি তখন কোর্টে এসে ভয় পাবেন, কিন্তু সে ভয়ের বদলে কোর্টে এসে মারামারি করছে। আমাদের না, আমি আইনের কাছে এসেছি আমার ন্যায় বিচার প্রার্থনার জন্য। আমি ন্যায় বিচার পেলেই তো অবশ্যই শেষ হবে, এবং তার শেষ কোথায় সেটা সে বলতে পারবে, সেটা আমি বলার মতো কেউ না। আমি চাই ওরও চিকিৎসা হোক। ও হয়তো মানসিকভাবে অসুস্থ, হয়তো এটারও চিকিৎসা হোক, বা ও অসুস্থ না হলেও মানসিকভাবে অপরাধ করার প্রবণতাটা আছে, সেটারও হয়তো কোনো চিকিৎসা আছে। আমি এখানে দেওয়ার কিছু নাই। আমি এখানে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য আসে, আমি এখানে ন্যায় বিচার প্রার্থনা করতে এসেছি। যুব সমাজের জন্য যদি কোনো বার্তা থেকে থাকে সেটা আমি অন্য জায়গায় দিব। এখানে তো আসলে আপনার এইসব সোশ্যাল মিডিয়া বা আপনার লাইফস্টাইলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কি এই মুহূর্তে কি আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমি এটা বলবো যে আমার সাথে আসা আপনাকে যদি সে অ্যাটাক করে, তাহলে কি আমি বলবো সে আমার শখের পুরুষ?